অনেক আগে যখন আপনার পাওয়ার পয়েন্টে কোনো ড্রয়িং নেওয়া লাগতো, এটা আপনার জন্য একটু ডিফিকাল্ট ছিল, কারণ ওই সময় পাওয়ার পয়েন্টে নিতে গেলে আপনাকে অবশ্যই ড্রয়িংগুলোকে বিভিন্ন জুম ইন জুম আউট বিভিন্নভাবে নিয়ে আপনাকে ওটাকে জেপিজি ফরম্যাটে সেভ করে তারপরে পাওয়ার পয়েন্টে নেওয়া লাগতো। তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি সহজে পাওয়ার পয়েন্টে আপনার অটোক্যাডের ড্রয়িংগুলো নিতে পারবেন ওইভাবে জেপিজি ফরম্যাটে না নিয়ে। এটা করতে গেলে অবশ্যই আপনাকে অ্যাটলিস্ট অটোক্যাড 2011 ভার্সন ইউজ করতে হবে, কারণ 2011 ভার্সন থেকে প্রথম এই সুবিধাটা চালু করা হয়েছে। এইখানে ওটা করতে গেলে আমি যেটা করব, প্রথমে এটার প্লট সেটিংয়ে যে আমি প্রিন্ট দিব DWF6eplot.pc3 এই ফরম্যাটে নিয়ে আমি এটা ওকে দিব। ওকে দিলে আমাকে একটা ডিফল্ট লোকেশনে এটাকে সেভ করতে হবে। আমি এটাকে যদি দিই www দিয়ে যদি আমি এটাতে সেভ করি, ফাইলটা সেভ হয়ে গেল। হওয়ার পর এখানে রাইট বাটন ক্লিক করে ভিউ প্লটেড ফাইলে আমি দিলে এখানে দেখেন অটোডেস্ক ডিজাইন রিভিউ 2011 ওপেন হচ্ছে। যদিও আমি অটোক্যাড 2013-এ কাজ করছি, বাট আমার এখানে এটা আপগ্রেড করা হয় নাই ডিজাইন রিভিউটা, যার কারণে আমি 11-এ কাজ করছি। এটা কোনো সমস্যা না। আপনি যদি এমন হয় যে আপনি এটা 2013-এ কাজ করতে চান, সেক্ষেত্রে এটা একদম ফ্রি। ডিজাইন রিভিউ 2013টা বা 11 যেটা আপনি চান সব ফ্রি। এটা অটোডেস্কের সাইডে ঢুকে এটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। এখানে দেখেন ডিজাইন রিভিউ আমার কিভাবে এটা শো করছে। এখানে আমি জুম ইন জুম আউট করতে পারছি। তো পাওয়ার পয়েন্ট আমি যেটা করব যে আমি যেন এভাবে জুম ইন জুম আউট এই কন্ট্রোলটা আমার কাছে থাকে এবং আমাকে বারবার স্লাইড আমাকে না বানিয়ে এক স্লাইডের ভিতরে আমি পুরো ড্রয়িংটা দিয়ে দেবো, এবং যখন আমি আমার অডিয়েন্সের সাথে আমি কথা বলবো তখন আমি জুম করে করে প্রত্যেকটা স্পেসিফিক এরিয়া আমি তাদেরকে বুঝাবো। এটার জন্য এটা এইভাবে আমি মিনিমাইজ করে রাখছি। এখন আমি যেটা করব, পাওয়ার পয়েন্ট আমি ওপেন করব। আপনাদেরকে বলে রাখি, আপনি পাওয়ার পয়েন্ট অ্যাটলিস্ট যদি 2010 ভার্সন ইউজ করেন তাহলে সমস্যা নাই। আমি 2013 ইউজ করছি, কারণ 2010 ফরম্যাট যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আমি যে প্রসিডিউর আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রসিডিউরে আপনি কাজ করতে পারবেন। এটা যেহেতু 13 প্রসিডিউর একই, কিন্তু 10-এর আগে যদি 2007-এ যান তাহলে হয়তো আপনাদের প্রসিডিউরটা একটু অন্যরকম হবে। এখানে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। আসলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট না নিয়ে আমি একটা রেডি একটা পাওয়ার পয়েন্টের স্লাইড আমি নিচ্ছি। এখানে কিছু স্লাইড অলরেডি তৈরি করা আছে। আমি প্রথম যে দুইটা স্লাইড দেখছেন এই দুইটা স্লাইডের মাঝখানে আমি আরেকটা স্লাইড আমি ঢুকাবো, নিউ স্লাইড দিয়ে ব্ল্যাঙ্ক। এই স্লাইডে আমি ঢুকানোর পরে এখন আমি যেটা করব এখানে যেটা করব সেটা করার আগে এখানে আপনাদেরকে আরেকটা দেখাই। উপরে এখানে দেখেন যে ডেভেলপার একটা অপশন, ডেভেলপারের অপশনটা আপনি পাবেন না, কারণ ডিফল্ট এটা অফ করা থাকে। এটা পেতে গেলে ফাইলসের ভিতরে যে অপশনসের ভিতরে এইখানে কাস্টমাইজ রিবনের ভিতরে এইখানে ডানে যে ডেভেলপার এটা অপশনটা চেক দিয়ে দিতে হবে। দিয়ে ওকে দিলে আপনি এখানে ডেভেলপার টুলবার যেটা সেটা আপনি পাবেন। এখন এখানে দেখেন যে ডেভেলপার টুলবার যেটা আপনারা এখানে পাবেন। তো এই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট, কারণ এটার ভিতরে যে এখানে যে মোর কন্ট্রোল আছে, মোর কন্ট্রোলে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে অটোডেস্ক DWF ভিউয়ার কন্ট্রোল এটা সিলেক্ট করব, করে আমি ওকে দিব। দেওয়ার পরে আমাকে একটা রিজন এখানে সিলেক্ট করতে হবে। আমি এদিক থেকে ওদিক পর্যন্ত পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন যে আমি এখন DWG ফাইল আমি এখানে কন্ট্রোল করতে পারবো। তো এখন আমি যেটা করব, রাইট বাটন ক্লিক করে আমাকে ফাইলটা অ্যাড করতে হবে। প্রপার্টি শিট যেটা ওইটার ভিতরে গেলে এইখানে যে অপশনগুলো এসছে একদম উপরে কাস্টমের ভিতরে যে এখানে আমি সিলেক্ট করব যে আমি কোন ফাইলটা আমি এখান থেকে অ্যাক্সেস করতে চাই। আমি www যেটা সিলেক্ট করেছিলাম সেটা দিয়ে আমি ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার পরে আমি অ্যাপ্লাই দিয়ে আমি ওকে দিব।
দিয়ে আমি এটা কেটে দিলাম। এখন এখানে সুবিধাটা যেটা, আপনি যখন একটা স্লাইডের ভিতরে থাকবেন এবং আপনি যখন এখান থেকে আপনি একটা স্লাইড ওপেন করবেন, স্লাইড ওপেন করার পরে যেমন আমি এটা স্লাইডটা আমি ওপেন করি, স্লাইডটা ওপেন করার পরে এইখানে যেহেতু আমি এই স্লাইডে ছিলাম, এই স্লাইডটা এসেছে। তো এখানে আমি আপনাদেরকে দেখাই, এখানে সুবিধা হলো যে আমি যদি এটাকে জুম ইন জুম আউট করতে চাই, আমি এখন পুরো এরিয়াটা নিয়ে, ড্রয়িংয়ের পুরো এরিয়াটা নিয়ে আমি কথা বললাম এবং আমি আমার ক্লায়েন্টের সাথে যদি আমি এই ছোট এরিয়াটুকু নিয়ে আমি কথা বলতে চাই, আমি পুরাটুকুকে আমি জুম করে দিতে পারবো, জুম করে এইভাবে আমি বুঝাতে পারবো। তো এটাই হলো সুবিধা যে আপনি এক স্লাইডের ভিতরে যে কোনো জিনিসই আপনি খুব সহজেই আপনি বুঝিয়ে দিতে পারবেন।